আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম রাজধানী ঢাকার অদূরে অবস্থিত সাভারের মৃৎ এবং কুটির শিল্প বাজারে। মৃৎ শিল্প যা এক সময় ছিল বাংলার প্রতিটি ঘরের অংশ, আজ তা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। চলুন দেখি আমাদের দেশীয় কারিগরদের হাতে গড়া এই শিল্পগুলো কেমন। মৃৎশিল্পের ইতিহাস হাজার বছরের পুরনো। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা থেকে শুরু করে আমাদের গ্রাম বাংলার ঘরে ঘরে মাটির হাঁড়ি পাতিল, পুতুল, প্রদীপ, জলপাত্র তৈরি হতো দক্ষ কারিগরদের হাতে। মাটির তৈরি ব্যাংকে খুব সুন্দরভাবে সুনিপুণ হাতে রং করা হচ্ছে এখানে। এই শিল্প শুধু প্রয়োজন নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। বিয়ের সময় গয়নার মতো সুন্দর মাটির অলংকার, শিশুর খেলনা, উৎসবে প্রদীপ সবই তৈরি হতো মাটি দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন মাটির তৈরি সুন্দর সুন্দর হাঁড়ি, কলস, ফুলদানি আর মনোমুগ্ধকর হস্তশিল্পের পণ্য। এগুলো শুধু নান্দনিকই নয়, বরং আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই শিল্পের কারিগরেরা অনেকেই পরিচিত কুমার নামে। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চাকা ঘুরিয়ে তৈরি করে চলেছেন শৈল্পিক পাত্র আর গৃহস্থালির নানান জিনিসপত্র। বাংলাদেশের রাজশাহী, কুমিল্লা এবং নওগাঁ অঞ্চলে এখনও অনেক পরিবার এই শিল্পের উপর নির্ভরশীল। একসময় এই শিল্প ছিল গ্রামের অর্থনীতির মূল ভিত্তি, কিন্তু এখন আধুনিক প্লাস্টিক এবং মেশিনজাত পণ্যের কারণে এর বাজার ছোট হয়ে এসেছে। তরুণরা এই পেশায় আসতে চায় না, কারণ এতে অনেক পরিশ্রম কিন্তু আয় কম। তার উপর কাঁচামাল এবং জ্বালানি খরচ অনেক বেড়ে যাওয়ায় টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়েছে। তবে আসার কথা হলো ডেকোরেশন, রেস্টুরেন্ট থিম আর হস্তশিল্পের মেলার মাটির পণ্যের চাহিদা বাড়ছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকে এখন নিজেদের তৈরি মাটির পণ্য বিদেশেও রপ্তানি করছেন। যদি সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ এবং ডিজাইন ইনোভেশন জোগাড় হয়, এই শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে। মাটির সঙ্গে আমাদের সম্পর্ক শুধু প্রয়োজনের নয়, এটি আমাদের আত্মার, আমাদের শেকড়ের সাথে জড়িয়ে থাকা এক শিল্প। আপনারা যদি মাটির পণ্য ব্যবহার করেন, কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আজ যাচ্ছি তবে যাচ্ছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।